আপনার এই সরকারের সফলতা দেশের অর্থনৈতিক সেক্টরে উল্লেখযোগ্য তারা সফলতা দেখিয়েছে গত এক বছরে। আপনি জানেন যে দেশে রিজার্ভের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতি, সাধারণ মানুষের যে দ্রব্য মূল্যের যে লাগাম টেনে ধরা, জিনিসপত্রের দাম অনেক ঊর্ধ্বগতি, এটা নিয়ে যে আগে একটা নাভিশ্বাস তৈরি হচ্ছিল, পেঁয়াজের কেজি 200 টাকার উপরে চলে গিয়েছিল, সে মূল্যস্ফীতি কিন্তু কমাতে এ সরকার ভালো অবদান রেখেছে, এটা কিন্তু স্বীকার করতে হবে। যে সিন্ডিকেটগুলোর, এই সিন্ডিকেট পরিপূর্ণতা আর দূর করতে পারেননি। কারণ হচ্ছে আগে যে আওয়ামী লীগের সিন্ডিকেট কাজ করতো, এখন এখানে অন্য কেউ কাজ করছে, যার যার রাজনৈতিক পজিশন। যেখানে দেখা গেছে যে বিএনপি লোকবল বেশি, ওইখানে বিএনপি সিন্ডিকেট করছে, যেখানে জামাত বেশি সেখানে করছে, যেখানে এনসিপি বেশি। মোট কথা হচ্ছে আগের যার আওয়ামী লীগের বদলে এখন যারা বর্তমানে রাজনৈতিক দলের এখন যাদের মাথা গজিয়েছে তারাই এখন নিয়ন্ত্রণ করছেন। এই যে সিন্ডিকেটটা কমানোর কারণে এটা একটা পজিটিভ জিনিস যে মূল্যস্ফীতি আপনার প্রায় এখন 8-এর ঘরে নিয়ে আসছে, এবং সরকারের একটি পরিকল্পনা রয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে 6-এর ঘরে নিয়ে আসবেন। এটা কিন্তু অনেক ভালো একটি বিষয়। আবার নীতি সুধার দেশের অর্থনীতির যে একটা পরিস্থিতি, ব্যাংকগুলো আপনি দেখেন যে ব্যাংকগুলো যেভাবে লুটপাট করা হয়েছিল, এই বাংলাদেশ ব্যাংক কিন্তু এই যে আপনার এই একদম মরে যাওয়া ব্যাংকগুলোকে টেনে তুলেছেন। তো আমরা এখনো প্রায় দেখছি যে বিভিন্ন ব্যাংকে আসলে এই ঝামেলাগুলো এখনো বিদ্যমান রয়েছে। তো ব্যাংক ব্যবস্থায় কি আসলে শান্তি ফিরে এসেছে কিনা, কি বলবেন? মন্দের ভালো। কেন মন্দের ভালো? কারণ আগে বিশেষ করে 5-6টা ব্যাংক নিয়েই বেশি, মানে মোদ্দা কথা বলতে গেলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো নিয়েই বেশি প্রবলেম ফেস করছে এই দেশ। কারণ হিউজ একটি অ্যামাউন্ট তারা লুটপাট করে নিয়ে গেছে, পাচার করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এখনো বলছে অভিযোগ রয়েছে। এখন এটা সত্যতা কতটুকু, এটা তারা এসে যখন দায়িত্ব নিবেন তখন আবার এটাকে দেখবেন যে এটার উপরে কত কিছু তারা মাখছেন, তখন আমরা ওইটা দেখবো। কিন্তু আপাতত তারা এই ব্যাংক ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে গেছেন। এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য বাংলাদেশ ব্যাংক তাদের অর্থ বরাদ্দ দিচ্ছেন, এবং অনেকটা মন্দ থেকে ব্যাংকগুলো কিন্তু বেরিয়ে আসছে। আপনি রিজার্ভের পরিমাণের কথা বললাম, এবং আপনি দেখেন যে এই যাবৎকালের রেকর্ড, আমরা যে একটি দেশের, আপনি জানেন যে বড় বড় প্রজেক্ট করার জন্য, ব্রিজ করার জন্য, কর্ণফুলী টানেল করার জন্য আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, হযরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এই বড় বড় প্রজেক্টগুলো করার জন্য কিন্তু সরকারের বৈদেশিক ঋণের প্রয়োজন হয়। এই যাবৎকালের রেকর্ড কিন্তু তারা বিদেশি ঋণ শোধ করেছে প্রায় এটা 409 কোটি বিলিয়ন ডলার মতো। এটা কিন্তু এক বছরে শোধ করা, এটা কিন্তু বিশাল একটা বিষয়। যদিও অর্থনীতিরও ব্যর্থতার অনেকটা আছে, তারা কিন্তু এই যে কর সংগ্রহের জায়গায় কিন্তু অনেকটা তারা দুর্বল, এবং অর্থনীতির বেশ কিছু যে জায়গা ছিল, যে সংস্কারে তারা হাত দিয়েছিলেন, ওই সংস্কারগুলো কিন্তু এখনো তারা কিন্তু করতে পারছেন না। এই যে অর্থনীতির দিক দিয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন নোবেল বিজয়ী, এবং আমরা ওনাকে, যদিও উনি শান্তিতে পেয়েছেন, কিন্তু আমরা তো ওনাকে একজন অর্থনীতিবিদ মনে করি। কারণ এই গ্রামীণ যে জনসাধারণের মাঝে উনি যে একটি আপনার এই গ্রামীণ জনসাধারণ মানুষদেরকে অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য ওনার যে পলিসিগুলো উনি আজকে সুদীর্ঘ বহু বছর ধরে উনি কাজে লাগিয়ে যাচ্ছেন, আমরা মনে করি যে উনি একজন অর্থনীতিবিদ, এবং ওনার হাতে যখন দেশ থাকবে তখন অন্তত আর যাই হোক এই অর্থনীতির চাকাটা উনি ভালো রাখবেন। আপনি জানেন